ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। আগামীকাল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ আবির্ভাব তিথি। আমাদের আজকের আলোচনা তাঁকে নিয়েই। শ্রীরামকৃষ্ণ এক চিরবিস্ময়ের নাম। শ্রীরামকৃষ্ণ এক ধাঁধার নাম, এক মডার্ন আলটিমেট পাজেল। এই পাজেল সমাধান করার নয়, আমরা তাই অবাক বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকি। এই বিস্ময়েই আনন্দ। তাঁকে দেখলে আনন্দ হয়। স্বামীজি তার যে আরাত্রিক ভজন রচনা করেছিলেন, তাতে তিনি বলেছেন, বিক্ষণে মোহ যায়, অর্থাৎ তাঁকে দেখলে মোহ দূরীভূত হয়। তাঁর কথা শুনে আনন্দ হয়, মঙ্গল হয়। তাই কথামৃতকার শ্রীম অর্থাৎ মাস্টারমশাই লিখেছেন শ্রবণমঙ্গলম। তাঁর চিন্তা করলে তাঁর ঐশ্বর্য লাভের সম্ভাবনা। তিনি নিজেই একথা বলেছিলেন, পিতা যেমন পুত্রের ঐশ্বর্য লাভ করে, সেরকম যে ঠিক ঠিক এর চিন্তা করবে, সে এর ঐশ্বর্য লাভ করবে। তিনি যে কি এবং কি নন আমরা ধারণাও করতে পারি না। 5 থেকে 85 সকল বয়সের, সকল পেশার মানুষকে মাতিয়ে রেখেছেন দক্ষিণেশ্বরে, শ্যামপুকুর বাটিতে, এমনকি কাশীপুরেও কিছুটা। যখন ফচকিমি করছেন, ইয়ার্কি করছেন, তখন আবার ইচ্ছামতো সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ইচ্ছামাত্র কারোর মনের ভিতর আধ্যাত্মিক ভাবরাজ্যের খোল নলচে পাল্টে দিচ্ছেন। স্পর্শমাত্র কোনো ভক্তের ইহকাল পরকাল সমস্ত বদলে দিচ্ছেন। তাঁর কৃপা কটাক্ষে জীবনের গতিপথ বদলে যাচ্ছে। মদ মাতাল গিরিশ, নট নাট্যকার গিরিশ বদলে যাচ্ছে, হয়ে যাচ্ছে ভক্ত ভৈরব গিরিশ। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের পুত্র, ললাটে কিনা রাজ তিলক, সেই তিলক মুছে অনিকেত সন্ন্যাসীর ভস্য প্রলেপে সজ্জিত করছে। ডাক্তারির ছাত্র শরৎ বদলে যাচ্ছে, বিজ্ঞান তাপস বদলে যাচ্ছে, ইঞ্জিনিয়ার পেশন বদলে যাচ্ছে, জমিদার পুত্র রাখাল বদলে যাচ্ছে। কি অলৌকিক জাদু বল! দুর্মুখ ডাক্তার মহেন্দ্রলাল সরকার 36 টাকা ভিজিটের ডাক্তারি ছেড়ে তাঁর কাছে সজল নয়নে বসে আছে। স্কুল কলেজের চাকরি ছেড়ে দিয়ে মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত করজোড়ে বসে আছেন। রামবাবুর বাড়ির গৃহভৃত্য লাটু হয়ে যাচ্ছে প্লেটোর তুল্য জ্ঞানী দার্শনিক। মদের নেশা ছেড়ে দানাকালি ডুবে যাচ্ছে আধ্যাত্মিক ঘোরতর নেশার গভীরে। নরেনের এক খুড়তুতো দাদা গাঁজার নেশার চেয়েও তীব্রতর আধ্যাত্মিক সাগরের অতলে তলিয়ে যাচ্ছেন। এমন যার বিস্ময়কর ক্ষমতা, তিনিই কিনা প্রতি পদক্ষেপে বালকের মতো সকলকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, আমার ভাঙা হাতটি সারবে তো? ভালো হবে তো? কিসে ভালো হয়? এরকম বালকের মতো অসহায়তা তার, এরকম শ্রী শ্রী মা ভবতারিণীর উপর নির্ভরতা। যাঁর পদতলে নবজাগরণের নব আলোকে আলোকদীপ্ত মনীষারা প্রণাম জানিয়ে যাচ্ছেন, আর তিনি কিনা নিজের কাপড়টিও সামলাতে পারেন না। হঠাৎ হঠাৎ বালকের মতো কাপড়টি বগলে করে নিয়ে দাঁড়িয়ে থাকেন। যিনি কথা বললে বেদ বেদান্ত স্বরদর্শন সাংখ্য ন্যায়বাদী পণ্ডিতেরা কেঁচো হয়ে যায়,
তিনি নাকি প্রথাগত শিক্ষায় নিরক্ষর, আর তাঁর এই অমৃতময় কথা লিপিবদ্ধ হয়েছে যেখানে, সেই কথামৃত সারা বিশ্ব সাহিত্যে এক বিস্ময়। দেশ বিদেশের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এই গ্রন্থ। যিনি কথামৃত পড়েছেন তিনি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছেন। যিনি কথামৃত দেখেছেন তিনি শ্রীরামকৃষ্ণের এক অংশকে দেখেছেন। এই কথামৃতের মধ্য দিয়েই শ্রী শ্রী ঠাকুরকে ধরা যায়, ছোঁয়া যায়, তার অতুলনীয় ভালোবাসার স্পর্শ অনুভব করা যায়। তিনি না চেনালে আমরা কেউ তাকে চিনতে পারব না। ঠাকুর নিজেই একবার গল্পে বলেছিলেন যে গার্ড সাহেব যদি তার নিজের মুখের সামনে লণ্ঠনটি তুলে ধরেন তবে আমরা তার মুখ দেখতে পাই। তাই আমাদের প্রার্থনা, হে ঠাকুর, তুমি তোমার লণ্ঠনটি নিজের মুখে ধরো, আমরা সেই অপরূপ রূপ প্রত্যক্ষ করি। আমাদের জাগতিক মোহ মায়ার ঊর্ধ্বে তোমার সেই আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ, অমৃতময় শ্রীরামকৃষ্ণ স্পর্শে আমাদের সিঞ্চিত করো। আগামীকাল সেই দেবমানবের পূর্ণ আবির্ভাব তিথি। আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি তার চরণ কমলে। তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুক, আমরা যেন চৈতন্যময় হতে পারি। নমস্কার।